মানুষ টুপি জানোয়ার হলে যে এইভাবে মারতে পারে অনেকে দেখিয়ে সহ্য করতে পারতো না। তো হঠাৎ করে শুনতে পাই যে এই বাসায় তলায় বাড়িওয়ালা থাকে, ওনার সাথে কাজের মেয়ে থাকে, ওনার ওয়াইফ থাকে। কি হলো, প্রশাসন খবর দেওয়া হলো। প্রশাসন আসার পরে আমরা জানতে পারি যে বাড়িওয়ালা 3 জনকে কাজের মেয়ে সহ জবাই করে রাখলো। সিলেট নগরীর ব্রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে বয়স্ক ব্যবসায়ী দম্পতি ও তাদের গৃহকর্মী মরদেহ উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন ব্যবসায়ী ও সিলেট চেম্বার অফ কমার্সের সদস্য আব্দুস সাত্তার 90, তার স্ত্রী সুরাইয়া বেগম 76 এবং গৃহকর্মী তাহমিনা 25। বুধবার 12 আগস্ট সকালে ব্রায়নগর আবাসিক এলাকার মিতালী 111 নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যবসায়ী দম্পতির 4 সন্তান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বসবাস করছেন বলে স্বজনরা জানিয়েছেন। ফলে সিলেটের বাসাটিতে মূলত এই দম্পতি ও তাদের গৃহকর্মী থাকেন। দরজা বন্ধ, নিচ দিয়ে বের হয়েছিল রক্ত। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকাল দীর্ঘ সময় ধরে বাসার দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। এক পর্যায়ে দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা খুলে ভেতর থেকে 3 জনের মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। নিহত দম্পতির স্বজনদের ধারণা, সকাল 9টার পর থেকে একই সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটতে পারে। কে বা কারা করলে এটা তো আমরা বলতে পারবো না, কিন্তু এখন আমরা আতঙ্কিত। কখন হইলো ঘটনাটা? আমরা পার্শ্ববর্তী এলাকায় থাকি, আর উনি হচ্ছে এখানের প্রথম বসতি। ভালো মানুষ ছিলেন, উনার যে দুশ্মন আছে বা উনাকে যে এভাবে মারবে আমরা কল্পনাই করি না। আর আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই। এইটাই প্রথম, এর জন্য আসলে আমরা গোটা সিলেটবাসী মর্মাহত। আমি আসলে মানে কি বলবো আপনাকে, বাকরুদ্ধ। মানে মানুষ টুপি জানোয়ার হলে যে এইভাবে মারতে পারে অনেকে দেখিয়ে সহ্য করতে পারতো না। একজন 90 ঊর্ধ্ব বয়স্ক মানুষ, 75 ঊর্ধ্ব বয়স্ক মানুষ সে হত্যা করা ওর আঘাত করিয়া এবং বাঁচার লাগে তার যে আকৃতি শেষ বয়স, যদি আমরা কল্পনা করি তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা ফুটুর মধ্যে পানি। কারণ এই হত্যাকাণ্ড, এই মানুষগুলোর বয়স 90, 80 এইরকম বয়সের কাছাকাছি মানুষ শেষ বয়স এরকম নৃশংস হত্যাকাণ্ড বা এরকম মৃত্যুবরণ কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই কাম্য নয়। আমি কিছু স্পষ্ট ভাবে যে এই ঘটনার লগে যারা সম্পৃক্ত আছে, এই নরপিশ্বাস যারা আছে, এরা যে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করিয়া এরার দ্রুততম সময়ের মধ্যে এদের শাস্তি নিশ্চিত করা, যাতে সে দেখতে পারে যে এই বিষয় শাস্তি নিশ্চিত করা উচিত।